রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। সাবেক প্রধানমন্ত্রী দেশত্যাগের পর ভেঙে ফেলা হয় জাতীয় সংসদ। তারপর থেকেই আলোচনায় অন্তর্বর্তীকালীন সরকার। নানা জল্পনা কল্পনা ছাপিয়ে গঠন করা হয়েছে নতুন সরকারের কাঠামো, যেখানে জায়গা হয়েছে শিক্ষক, পরিবেশকর্মী, বুদ্ধিজীবীদের। রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে 16 উপদেষ্টার নাম ঘোষণা করা হয়েছে। সেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল, মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ রিজওয়ানা হাসান। তালিকায় আরও আছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা, বেসরকারি সংস্থা অবিনিগের নির্বাহী পরিচালক ফরিদা আক্তার, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায়, হেফাজতে ইসলামের সাবেক নায়েবে আমির আফাম খালিদ হাসান, গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম, ব্রতি প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ ও মুক্তিযুদ্ধের নৌ কমান্ডো ফারুকী আজম বীর প্রতীক। এছাড়াও শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা হিসেবে থাকবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্তির পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়। গত মঙ্গলবার 6 আগস্ট রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ডেস্ক রিপোর্ট, সমকাল।